নমো তচ্ছ ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের মহাপরিনির্বাণ সূত্র পরিশিষ্ট আলোচনা। মঙ্গল হোক। উপাসক শুরু করেন। বলতে আমরা ওই গতকালকে মহাচরিতকে উদ্দেশ্য প্রশ্নাদির সময় যথাসময় ধর্ম মীমাংসা ও গুরু সেবা নিযুক্ত করিয়া ভবদুঃখ হইতে মুক্ত করিয়া পরম সুখের ভাগী করিয়া দিতেন, এখানে পর্যন্ত বলা হয়েছে। মানে তারপর হচ্ছে তাই মহাব্রহ্মা বলিয়াছেন, মহাব্রহ্মার এটা আমরা বুঝিনি কালকে, শৈল পর্বত শিখরে দাঁড়াইয়া চক্ষুষ্মান ব্যক্তি যেমন চতুর্দিক দর্শন করেন, হে সুমেধ সামান্ত চক্ষু অপেত সুখ, আপনিও সেইরূপ ধর্মময় প্রাসাদে আরোহণ করত জন্ম জরাবিভূত শোকগ্রস্ত জনতাকে প্রত্যবেক্ষণ করুন। ভগবান এইরূপ বুদ্ধ চক্ষে চক্ষুষ্মান ছিলেন। তাহলে মহাব্রহ্মা কি বলছেন যে এটা বাংলা কোথায়? এটা তো পালি, বাংলা কোথায়? না, বাংলা তো পরে পরে পৃষ্ঠায়। হ্যাঁ, শৈল পর্বতে, শৈল পর্বত শিখরে। এটা তো বুঝছেন না গাতার বাংলাটা? হ্যাঁ, ব্যাংকে করলে মনে একটু ভালো হবে। সবার আজকে মনে হয় নতুন কে আসছে জানি। নতুন বলতে কালকে যারা আসে না কি তাদের জন্য আর কি জানি। পেজ নাম্বারটা কত ছিল? 221 বইয়ের পেজের মধ্যে লেখা আছে যেখানে। শৈল পর্বত মানে হচ্ছে যে পর্বতের মধ্যে কতগুলো পর্বত আছে, যে ওই পর্বতে উঠলে সব পর্বতগুলোও দেখা যায়, এবং একদম যতদূর পর্যন্ত যদি আকাশ ভালো থাকে, মানে মেঘলা না থাকে, কুয়াশা না থাকে, দৃষ্টিশক্তিতে যতটুকু কুলায় ততটুকু পর্যন্ত দেখা যায় ওরকম পর্বতের চূড়ায় উঠলে। এটা পর্বতের থেকেও মানে আরো সবচেয়ে সেরা পর্বত আর কি। এগুলোকে বলা হয় শৈল পর্বত। শৈল পর্বত শিখরে, একদম চূড়ার মধ্যে। বর্তমানে ভারতের সবচেয়ে বড় পর্বত কি আছে এখানে? কেওক্রাডাং নাকি? হ্যাঁ, হিমালয়। হিমালয় এটা ভারতের মধ্যে, আর যেটা মানে সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, এটা চায়নার মধ্যে পড়ছে না? হ্যাঁ, চীনে এভারেস্ট। এই সারা ওয়ার্ল্ডের সমীক্ষায়। হ্যাঁ, বাংলাদেশে হচ্ছে তাজিয়াটং কি করে না। আর সেই হিমালয়ের বা এভারেস্টের কিছু অংশ আবার ইয়াতেও আছে না, ভারতীয় আছে না? নেপালে পড়ছে যেমন তাই। নেপালে। আচ্ছা, যাই হোক, এরকম পর্বত শিখরে দাঁড়াইয়া উত্তম চক্ষুষ্মান ব্যক্তি, মানে যাদের খুব চক্ষু ভালো আর কি,
যেমন চতুর্দিক দর্শন করতে পারেন করেন, হে সুমেধ সমন্ত চক্ষু অপেত শোক মানে কি বুঝছেন? শোক অপনোদনকারী। ও আচ্ছা, আমি এই প্রশ্ন করতেছিলাম এটাকে। আচ্ছা, শোক অপনোদনকারীকে অপেত বলা হচ্ছে না এখানে? মানে তিনি শোক অপনোদন করেছেন, কোনো কিছুর জন্য শোক নেই। আপনিও সেই রূপ ধর্মময় প্রসাদে আরোহণ করিয়া জরাভিভূত শোকগ্রস্ত জনতাকে প্রত্যবেক্ষণ করুন। এই শোকাগ্রস্ত জনগণকে প্রত্যবেক্ষণ করুন মানে কি? প্রত্যবেক্ষণ মানে তাদেরকে অবলোকন করার জন্য বলতেছেন আর কি। ওই যেহেতু আমরা দেখছি যে বুদ্ধ এইভাবে চিত্র দেখতে পারেন, সেহেতু এগুলো জেনে বুঝে মহাব্রহ্মা বলছেন যে আপনি মানুষকে প্রত্যবেক্ষণ করুন। ভগবান এই রূপ বুদ্ধ চক্ষে চক্ষুষ্মান ছিলেন, এই প্রত্যবেক্ষণ করার মতো, জনগণকে প্রত্যবেক্ষণ করার মতো এরকম চক্ষুষ্মান ছিলেন। এটা ব্রহ্মার উক্তি। আচ্ছা, এই ব্রহ্মার উক্তিগুলো এখানে কেন এনেছে? কারণ আমরা এখনো পর্যন্ত কোনো একটা বিশেষ ডক্টর বা অমুক সমুক যে কোনো ব্যক্তি বা কোনো দেশের প্রধানমন্ত্রী যখন হয়, কোন কোন দেশে ওকে দিল, সমর্থন জানালো, আমরা দেখে থাকি না? প্রধানমন্ত্রী হওয়ার পরে বা প্রেসিডেন্ট হওয়ার পরে খেয়াল করেছেন এগুলো? সারা ওয়ার্ল্ডের থেকে একটা স্বীকৃতি জানায়, সারা ওয়ার্ল্ডের প্রেসিডেন্টরা একটা স্বীকৃতি জানায়, বুঝছেন? এটাও ঠিক ওইরকম একটা স্বীকৃতির তুল্য একটা ব্যাপার। দেবরাজ ইন্দ্র সহ এই মহাব্রহ্মারা বুদ্ধকে কিভাবে সম্বোধন করেছেন, কিভাবে করেছেন, সাধারণ মানুষ না। এখানে বুদ্ধকে সম্বোধন করেছেন, বুদ্ধকে স্বীকৃতি জানিয়েছেন এই দেবতা দেবরাজ ইন্দ্র এবং মহাব্রহ্মা। মানুষরা তো আছেই, মানুষের মধ্যে রাজা মহারাজা তো আছেই, শ্রেষ্ঠী মহাশ্রেষ্ঠী তো আছেই। সেটা ছাড়াও এই ব্রহ্মাগণ বুদ্ধকে এভাবেই এখন আমরা যেটা নমদাস্যা বলি, এগুলো দেবতার অগ্রে তারাই বলেছেন, এই কথাগুলো বলে বলে বন্দনা করেছেন। এই জন্য এটা বেশি মানে সারা ওয়ার্ল্ডের মধ্যে এটা প্রচলিত আছে, কয়েকটা দেশ ছাড়া। এই ইয়ারা আছে না আমাদের ভিয়েতনামিজরা নামতাস্যাটা এভাবে বলে না আমাদের মতো, কিন্তু সারা ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু নামতাস্যা ব্যবহার আছে। এখানে সম্বুদ্ধ উৎপন্ন হওয়ার আগে মানে শক্তিশালী ছিলেন তো এরাই না, সর্বশ্রেষ্ঠ শক্তিশালী হচ্ছে যে মহাব্রহ্মা। সেই জন্য মহাব্রহ্মা বুদ্ধকে যখন এই করবেন তখন বাকি সবাইরা ওর চলে আসবে, এরকম প্রচলিত ছিল। আচ্ছা, তারপর হচ্ছে যে ধর্মচক্ষু সম্পর্কে আমরা এখন জানবো। আচ্ছা, ধর্মচক্ষু হচ্ছে প্রজ্ঞাচক্ষু। ভগবান মহাপ্রজ্ঞা, এখানে প্রজ্ঞা বলছে, মহাপ্রজ্ঞ, পিতুপ্রজ্ঞ, তীক্ষ্ণপ্রজ্ঞ, প্রতিসংবিদা প্রাপ্ত, চতুর্বিশারদ প্রাপ্ত, দশ বলধারী পুরুষ সিংহ, অনন্ত জ্ঞান, অনন্ত তেজ, অনন্ত যশ সম্পন্ন, আদ্য মহাধনী, নেতা বিনেতা, প্রজ্ঞাপেতা, দর্শী, প্রসাদেতা। তাদের পড়ে যায় না প্রথমে? ভগবান অনুৎপন্ন মার্গের উৎপাদনকারী, অসংজাত পথের সংজাতা। অনুৎপন্ন মার্গের উৎপাদনকারী, অসংজাত পথের সংজাতা, অকথিত পথের কথক, মার্গজ্ঞ, মার্গবিদ, মার্গপ্রাপ্ত শিষ্যে পরিব্রত হইয়া বিহারী। তিনি যাহা জানিবার তাহা জানিয়াছেন,
তিনি চক্ষুভূত, জ্ঞানভূত, ধর্মভূত, ব্রহ্মভূত, বক্তা, প্রবক্তা, অর্থ নির্ণেতা, অমৃতদাতা, ধর্মস্বামী তথাগত, সেই ভগবানের প্রজ্ঞায় অজ্ঞাত, অদৃষ্ট, অবিদিত, অসাক্ষাৎকৃত, অস্পর্শিত কিছুই নাই। অতীত অনাগত প্রত্যুৎপন্ন সমস্ত ধর্ম সর্বাকারে ভগবানের জ্ঞানমুখে আগত। আত্মাত্ম, পরার্থ, উভয়ার্থ, ইহ লৌকিকার্থ, পারলৌকিকার্থ, গম্ভীর, অগম্ভীর, গূঢ়, প্রতিচ্ছন্ন সমস্তই তিনি অবগত আছেন। সমন্ত ধর্মে ও সমস্ত শর্তের প্রতি ভগবানের জ্ঞান প্রবর্তিত হয়। ভগবান প্রাণীদের আশয় অনুশয় চরিত্র অধিমুক্তি জানেন, প্রজ্ঞাচক্ষে সমস্তই দেখেন। মৎস্য, কচ্ছপ, তিমি, তিমিঙ্গল প্রভৃতি মৎস্য মহাসমুদ্রের মধ্যে যেমন পরিবর্তিত হয়, গরুরাদি যে কোনো পক্ষী যেমন আকাশে বিচরণ করে, সেই রূপ সারিপুত্র প্রভৃতি মহাজ্ঞানীগণ ভগবানের জ্ঞান প্রদেশে বিচরণ পরিবর্তন করিতেন। নিপুণ বাল বেদী রূপ স্বীয় জ্ঞানে পরবাদ বিমর্ধনকারী কত ক্ষত্রিয়, ব্রাহ্মণ, গৃহপতি ও শ্রমণ পণ্ডিতগণ ভগবত সমীপে আসিয়া অতি নিগুড় ও প্রতিচ্ছন্ন প্রশ্ন সকল জিজ্ঞাসা করিতেন। ভগবান তৎমুহূর্তে তাহা বিশদ রূপে প্রকাশ করিতেন। তখন ভগবান প্রজ্ঞায় অধিকতর বিরোচিত হইতেন। এইরূপ প্রজ্ঞা চক্ষে ভগবান চক্ষুষ্মান। এমনি তো নর্মালি আলোচনা না করলেও বুঝে গেছেন সবাই। আলোচনা করতে হবে বলে মনে হচ্ছে। বাংলাতে করলে ভালো হবে তো মনে হয়। কিছু কিছু বিষয় আরো আসবে এদের সাথে। ধর্মচক্ষু, আমরা আচ্ছা, প্রথমে প্রজ্ঞাচক্ষু সম্পর্কে আমরা যেটা জানি এটা একবার আমরা আলোচনা করে ফেলি। হ্যাঁ, সারসংক্ষিপ্ত ভাবে। উপাসক সুকুমার বাবু, আপনি প্রজ্ঞাচক্ষু সম্পর্কে, এটা না, এটার আলোকপাত দিয়ে আমরা যেটা জানি প্রজ্ঞাচক্ষু সম্পর্কে, ঠিক আছে? কোথায় আছে? আচ্ছা, হ্যাঁ, প্রজ্ঞাচক্ষু সম্পর্কে এটা দেখে বলতে চাইলে মিস্টেক করে ফেলবেন। এটা না, প্রজ্ঞাচক্ষু সম্পর্কে বলতে প্রজ্ঞাচক্ষু মানে তো প্রজ্ঞালম্বন, অর্থাৎ যে চক্ষু দিয়া বান্তাত আলম্বনের যথার্থ স্বরূপ জানা এবং অনিত্য দুঃখ অনাত্ম সম্পর্কে ধারণা হয়, মানে অর্থাৎ এই প্রজ্ঞাচক্ষু উৎপন্ন হওয়া আর কি বানতে। ঠিক আছে, উপাসক বলেন। বানতে ঠিক আছে, কিন্তু এখানে ওই প্রজ্ঞাচক্ষু, এখানে প্রজ্ঞাচক্ষু হচ্ছে আমাদের যে নাম রূপ বা স্বরেন্দ্রীয় দ্বার, আমরা যে আলম্বন বা যে স্বভাব ধর্মগুলো উৎপন্ন হয় আমাদের স্বরেন্দ্রীয় দ্বার দিয়ে, সেই আলম্বন গুলার অনিত্য দুঃখ অনাত্মা জানাটাই হচ্ছে এখানে প্রজ্ঞা চক্ষু আর কি। আমরা শুধু এটা এদূর পর্যন্ত ইয়ে করি, অনিত্য দুঃখ অনাত্মা এদূর পর্যন্তই থাকি। তবে প্রজ্ঞাচক্ষু বলতে, বুদ্ধের প্রজ্ঞাচক্ষু বলতে এভাবে বলবেন, কখনো এটা সংক্ষিপ্ত কেউ বলতে বললে, পুরো জগৎই নামরূপেরই সৃষ্টি, পুরো জগৎ।
জগৎ বললে আর কোনো কিছু বাকি নাই। হ্যাঁ, তো এই পুরো জগতের নাম রূপ কিভাবে সৃষ্টি হইলে, কিভাবে সংগঠিত হইলে, কিভাবে কোন জিনিসের প্রয়োগ এভাবে এভাবে হইলে কি কি হতে পারে, এটার অদ্যপান্ত, এগুলোর কোনো শেষ নাই, সমাপ্তি নাই। এই অথচ জিনিস কিন্তু চারটা, চারি ধাতু। ওদিকে ওদিকে 7 সংস্কারের সমষ্টি। হ্যাঁ, এই 7 সংস্কারকে সৃষ্টি করে পরবর্তীতে আরো 52 প্রকার চৈতসিক। এই 52 প্রকার চৈতসিক তথা অষ্টকলাপ বা চারি মহাভূত, এগুলোকে কেন্দ্র করে পুরো জাগতিকতার সৃষ্টি। এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে কত অনন্ত অনন্ত প্রকারের বিষয় সৃষ্টি হয়েছে, এগুলো ভাবা চিন্তা করা, এটা একমাত্র বুদ্ধগণের প্রজ্ঞাচক্ষুর দ্বারা সম্ভব। বুঝছেন? আর আমাদের প্রজ্ঞাচক্ষু আমরা এটা এটা বুঝতে তো হবে, সেটা এইভাবে এই পুরো জাগতিকতার সৃষ্টি, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। সৃষ্টি এবং প্রতি ক্ষণে ক্ষণে এটা এইভাবে এটার বিলুপ্তি প্রলুপ্তি উৎপন্ন এবং ধ্বংসের মধ্য দিয়ে এটা চলমান প্রবাহমান। হ্যাঁ, এই পুরো বিষয়টা। এবং এখানে এটা আমার কথাতে কোনো কিছু চলে না, এটার গতিধারাতেই এটা চলছে। সেখানে আমার কোনো কিছু যেহেতু নাই, পাত্তা নাই। আমরা যেমন কোনো একটা জায়গাতে গেলাম, আমাকে কেউ ওখানে গণিও না, মানিও না, কিছুও না, আমরা ওখানে থাকি, আমার কোনো ভ্যালুও নাই, কিছুও নাই, ওখানে আমরা কিছুক্ষণ বসিও না, আমার কোনো নাই এখানে, আমরা চুপচাপ ওখান থেকে সরে পড়ি, ঠিক না? এরকম না? ঠিক এই নাম রূপের মধ্যে পুরো বিষয়টা আমাকে ছাড়া এগুলো সবকিছু চলতেছে। নামিও দেখেন আমার কোনো কথা শুনতেছে না, রূপেও আমার কোনো কথা শুনতেছে না, আমার দেহের মধ্যে আছে, অথচ তারপরে আমার কোনো কমান্ডিং মান্যতা এইখানে চলে না। হ্যাঁ, এগুলোর তালেই চলতেছে। তাহলে তো আমি বেলুহীন, আমি নামক কথাটা পুরো বেলুহীন হয়ে যাচ্ছে না? হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এভাবে নানা প্রকারে আমরা প্রজ্ঞাকে আমাদের মতো করে আমরা চিনি সংক্ষিপ্তভাবে। যতটুকু না জানলে নির্বাণ প্রাপ্ত হওয়া যায় না, অতটুকু সবাই জানে। কিন্তু বুদ্ধের যে প্রজ্ঞাচক্ষু, এটা এই পুরো জাগতিকতার সৃষ্টি রহস্য কিভাবে করলে কোন কোন বিষয়ের সংমিশ্রণ ঘটলে কি কি হতে পারে, এগুলো সব বিস্তারে জানেন। এবং লাস্ট পর্যায়ে এটার অনিত্য দুঃখ অনাত্মাও তিনি সবিস্তারে বুঝেন। এটাই হচ্ছে যে মূল বুদ্ধচক্ষের মূল কথা। এখানে আর একটু সুন্দর করে মনে রাখার জন্য খুব সুন্দর এবং প্রাঞ্জল ভাবে আমরা যাতে মনে রাখতে পারি বোঝানো হয়েছে। বুঝছেন? এখানে অনেক সুন্দর সুন্দর শব্দ ইউজ করছেন আপনি এখানে। যেমন প্রতিসংবিধা একটা শব্দ আছে, আমরা এখনো প্রতিসংবিধা বইটা পড়ি নাই। চারি প্রতিসংবিধা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পড়া দরকার। তারপরে না হলে আমাদেরকে এগুলো বলেও ঠকাবে। প্রতিসংবিধা বলে প্রতিসংবিধা কে না জানলে, আপনাদেরকে কেউ বললে আমি প্রতিসংবিধা লাভি, আপনারা ওই বাংলার এটা জানলে তখন বুঝবেন যে এটা কি নিয়ে বলা বলি করতেছে মানুষ। অনেকে আমাকে জিজ্ঞেস করেছে বানতে প্রতিসংবিধা, তখন আমি একটু করে যখন বললাম আরে এগুলো নাকি, আমি বলছি হ্যাঁ এগুলো। বুঝছেন? এখানে ধর্ম প্রতিসংবিধা, চারি প্রতিসংবিধার মধ্যে একটা আছে যে ধর্ম প্রতিসংবিধা। ধর্ম প্রতিসংবিধা হচ্ছে যে ওনাকে আর ত্রিপিটক আমরা যেভাবে পড়তে হয়, অরহত হইলেও ত্রিপিটক পড়তে হয় নর্মালি। বুঝছেন? এবং বিনয় পড়তে হবে ওনাকে। অরহত হইলে ওনার আর শিলের প্রয়োজন নাই, নর্মালি আছে কি, উনি তো মুক্ত, ওনার কোনো সংস্কার না। কিন্তু বুদ্ধ শাসন রক্ষার তাগিদে এবং এখানে যতদিন বেঁচে থাকবে ততদিন সমস্ত বিনয়াদি পালন করার তাগিদে ওনাকে সমস্ত বিনয় পড়তে হবে। বুদ্ধের প্রতি সগৌরব, বুদ্ধকে সকাল সন্ধ্যা বন্দনা করার এই যে ব্যাপারগুলো ওনার দরকার নাই। কিন্তু আমাকে দেখে আমার প্রজন্মরা, শ্রমণ যারা থাকবে, নতুন নবাগত ভিক্ষু যারা থাকবে, তারা দেখে আমাকে শিখবে। সেজন্য অরহতগণ কখনো চৈত্য পূজা বন্দনা, বুদ্ধ বন্দনা এগুলো বন্ধ করেন না অরহত হওয়ার পরেও। এটা মনে রাখবেন কিন্তু। হ্যাঁ, দরকার নাই কিন্তু, তাদের দরকার আছে কি? দরকার নাই। কিন্তু
তারা এই প্রজন্মকে দেখানোর জন্য, বুদ্ধের প্রতি সগৌরবতা দেখানোর জন্য প্রত্যেক দিন কৃতজ্ঞতা, ওহো আমি যে আজকে এই মহা ধর্ম লাভ করেছি, এগুলো চিন্তা করলেই অরহৎগণ বুদ্ধের প্রতি মাথা নুইয়ে ফেলেন। এবং প্রতিদিন 3 বেলা বন্দনা করা, এগুলো প্রত্যেক অরহৎগণের এটা ব্রত। অন্য কোনো কাজ নাই তো আর। তারা শুধু বুদ্ধকে কৃতজ্ঞতা জানাইতে জানাইতে, শ্রদ্ধা জানাইতে জানাইতে এগুলো করেন। বলে হতে কি পারবে দরকার কিন্তু আছে? বলতে। এটা বুদ্ধও করেছেন। কোথায়? বোধিবৃক্ষের মধ্যে অনিমেষ নেত্রে কৃতজ্ঞতা জানিয়ে। হ্যাঁ, হ্যাঁ, এটা হ্যাঁ, বুদ্ধও করেছেন এই বৃক্ষের প্রতি। বলছেন। হ্যাঁ, হুম, বোধি বৃক্ষের প্রতি এবং এই বোধি পালঙ্কের প্রতি। হ্যাঁ, তাহলে এভাবে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এটা ছাড়াও আরো নানা জায়গাতে বুদ্ধকে এভাবে মহাকৃতজ্ঞ পরায়ণ হতে দেখা গেছে। এমনকি মাতৃদেবীর কাছে, পিতার কাছে, হ্যাঁ, মহাকৃতজ্ঞতার প্রকাশ তিনি দেখিয়েছেন। বুঝছেন? ওই আমাদের বন্ধন হচ্ছে এই কৃতজ্ঞতা প্রকাশ। হুম, এবং আমাদের একটা মনের প্রত্যেকদিন এভাবে ধর্মচর্চা করতেছি, এটা কার অবদান? বুদ্ধের অবদান। অবশ্যই বলতে। হ্যাঁ, এটা এটা চিন্তা করে প্রশ্ন করে যখন আপনি সগৌরবে বুদ্ধকে প্রণাম করবেন, বন্দনা করবেন, অটোমেটিক ভাবে মহাপুণ্যচিত্ত, মহা হুম, অবস্থা এখানে তৈরি হবে। এবং এগুলো চিন্তা করতে করতে যখন বন্দনা করবেন আপনি, আপনি পুরো সর্বাঙ্গ আপনার লোমহর্ষকর অবস্থা হবে। যেটা অনেক সময় প্রীতি বলেও মনে হয়। এমন ভাবে এগুলো চিন্তা করতে করতে যারা বন্দনা করে, এই বুদ্ধ গুণ স্মরণ করতে করতে যারা বুদ্ধকে বন্দনা করে, তাদের সর্বাঙ্গ হালকা হয়ে এগুলো পঞ্চপ্রীতিতে যেন আপ্লুত হয়, এরকম। হুম, তো এগুলো জেনে বুঝে করলে তখন হয় আর কি। এমনি আমরা গতানুগতিক করলে তখন এই অনুভূতিগুলো পাওয়া যায় না। বলতে। আচ্ছা, তারপর হচ্ছে যে তাইলে ধর্ম প্রতিসংবিধার মধ্যে একটা জানলাম কি এখানে আমরা বলতে এখানে মহাপ্রজ্ঞা পৃথু প্রজ্ঞাটা বুঝলাম না। পৃথু মানে কি এখানে? পৃথু মানে হবে যে পৃথক জনের প্রজ্ঞা, ভগবান মহাপ্রাজ্ঞ, মহাপ্রজ্ঞ, মহাপ্রজ্ঞ, পৃথুপ্রজ্ঞ, তীক্ষ্ণপ্রজ্ঞ, প্রতিসংবিধা প্রাজ্ঞ, প্রাপ্ত হয়েছে, প্রতিষ্ঠানে প্রাপ্ত। তারপরে এরপর হলো প্রাপ্ত আসতে চতু মানতে। হ্যাঁ, বিশারদ প্রাপ্ত, দশবলধারী সিংহ পুরুষ, দশবলধারী পুরুষ সিংহ, অনন্ত, পৃথুপ্রজ্ঞাটা তো বুঝলাম না। পৃথুপ্রজ্ঞ, মহাপ্রজ্ঞটা বুঝলাম, ঠিক আছে। পৃথুপ্রজ্ঞ, হ্যাঁ, ঠিক আছে, ঠিক তীক্ষ্ণপ্রজ্ঞটাও আছে বলতে বুঝলাম। পৃথু প্রজ্ঞটা। হ্যাঁ, পৃথুপ্রজ্ঞটা তো আইডিয়ার বাইরে চলে গেছে। তারপরে গুগল ইয়ার মধ্যে, চ্যাট জিপিটির মধ্যে একটু করে দেখলে কিছুটা ইয়ে হতে পারে। প্রতিসংবিধা প্রাপ্ত, তারপরে চতুর্বিধ বিশারদ প্রাপ্ত। এখানে 4টা আছে নাকি? বানতে কোথায়? এই চতুর্বিধ বিশারদ চতুর প্রাপ্ত, চতুর্বিশারদ না এটা? হ্যাঁ, মহাপ্রাজ্ঞ, পৃথুপ্রাজ্ঞ, তীক্ষ্ণপ্রাজ্ঞ, প্রতিসংবিধা প্রাপ্ত, চতুর্বিশারদ প্রাপ্ত। ওইটা চতুর্বিশারদ প্রাপ্ত। ওখানে একসঙ্গে 4টা কথা বলা হচ্ছে বানতে। এটা কোন এটা 4টা? কিসের চতুর্বিশারদ প্রাপ্ত? আচ্ছা, যাই হোক, এটা বুঝতেছি না। সুপ্রিয় বাবু দেখেন তাহলে পৃথুপ্রাজ্ঞ এটা কি? পৃথুপজ্ঞ এখানে লিখছে যে পৃথুপজ্ঞ বলতে বোঝায় ব্যাপক বা বিস্তৃত প্রজ্ঞা, বাহ, যার জ্ঞান অনেক বিস্তৃত এবং গভীর। দেখছেন? বৌদ্ধ ধর্মে এই শব্দটি দ্বারা সে ব্যক্তিকে বোঝানো হয় যার জ্ঞানের ক্ষেত্র অত্যন্ত প্রশস্ত, বিশেষত অভিধর্মের ক্ষেত্রে বিদর্শন অনুশীলনে সাধারণ। এরকম লিখছে আর কি এখানে। দেখছেন কি কাণ্ড, অভিধর্মের কথা টেনে নিয়ে চলে আসছে, তো বেশি সাংঘাতিক সে হয়ে তো গেছে। আপনার সুন্দর করে বলছে এটা। হ্যাঁ, পৃথুপ্রজ্ঞ। হ্যাঁ, তারে অনেক জ্ঞানী করে বলছে, দেখা যায় হ্যাঁ, মানে চ্যাট জিপিটি থেকে। সাংঘাতিক অবস্থা। সাংঘাতিক মানে। আচ্ছা, আরগুলো আমরা চতুর্বিশারদ দেখতেছি। প্রাপ্ত না, দেখান তো। চতুর্বিশারদ প্রাপ্ত না বলতে? চতুর্বিশারদ প্রাপ্ত, এটা সুন্দর করে আসবে না। কেন আসবে না? যে কোন 4টে বিষয়, এটা নির্দিষ্ট নাই তো।
সেই জন্য চতুর বিশারদ মানে যে কোনো 4টা বিষয়ে তিনি বিশারদ। এটা দিয়ে কোনো সুন্দর কথা ওখানে আসবে না। তারপরে দেখেন তো আসে কিনা। চতুর্বিষয়ের কোন এই আর্য সত্যের কথা বলা আছে নাকি নাকি হইতেও পারে। আচ্ছা যাই হোক, তারপরে যান। এই চ্যাপ্টারটা আলাদা আর কিছু নাই দশবলধারী আমরা পড়ছিলাম, কিন্তু বুদ্ধের দশবলটা আমরা আগে পড়ছিলাম একবার। মানতে, হ্যাঁ কোথায় পড়ছিলাম এটা। তারপরে পুরুষ সিংহ, হ্যাঁ, পুরুষদের মধ্যে সিংহ, এই সিংহ শব্দ নিয়ে অনেকে কি করেন, ব্যতিক্রম বলতে চান, মানে মানুষকে কেন সিংহ পশুর সঙ্গে ইয়া করা হবে। এটা পশু সিংহ, এটা আলাদা, এটা নরসিংহ। পশুদের মধ্যে সিংহ হচ্ছে যে মানে প্রাণীদের মধ্যে, গুণবাচক শব্দ হবে যেটা, হ্যাঁ, অর্থাৎ এটা নরসিংহ। পশুদের মধ্যে যেমন সিংহ সবার বড়, শক্তিশালী, বড় না, সবচেয়ে সেরা। হাতি বড় আছে, কিন্তু হাতি বড় হইলেও হাতি অনেক গাধের মধ্যে, কিন্তু কার্যক্রম অমুক সমুক সবকিছু মান্যতার দিক থেকে সিংহ হচ্ছে সেরা। সিংহকে সবাই ভয় করে। মানতে এখানে চতুর্বিশারদ যেটা দিছে, চতুর্বিশারদ কি দিছে? এটা দিছে চতুর্বিশারদ বলতে এমন একজন ব্যক্তির অবস্থানকে বোঝানো হয় যিনি 4টি বিষয়ে এতই নিপুণ বা আত্মবিশ্বাসী যে তিনি কোনো সমাবেশ বা আলোচনার সময়, ঠিক আছে বুঝছি, আমরা যেটা বলতেছি সেটাই আর কি, ওটা বুঝবে না, মানে যে কারণে এখানে চতুর্বিশারদটা আসবে সেটা আসবে না। এটা আসছে 4টি বিষয় বলছে: সম্যক সম্পত্তির বিশারদ, মার্গ বরণ ত্যাগ বিশারদ, মার্গদেশনার বিশারদ, অন্তরায়িক ধর্ম ত্যাগ বিশারদ। এই 4টি দেখছেন কি সাংঘাতিক কথা। এই চতুর্বিশারদ কোথায় আছে, কিভাবে আছে, এই চ্যাটজিপিটি এটা জানে। কি বলছেন আবার বলেন তো। একটা হচ্ছে সম্যক সম্বুদ্ধির বিশারদ, মানে সম্যক সম্বুদ্ধি, নিজে যে এই সম্বুদ্ধি লাভ করেছেন, ওই বিষয়ে কিভাবে লাভ করেছেন, কেমনে লাভ করেছেন, কি বিষয়টা কি, এটা সম্পর্কে সবিস্তারে তিনি জানেন। ডেঞ্জারাস মানে ডেঞ্জারাস, অতি ডেঞ্জারাস। এটা সম্পূর্ণ আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি সর্বোচ্চ ও সঠিক জ্ঞান লাভ করেছেন এবং কোনোভাবেই এটি ভ্রান্ত নয়। আত্মবিশ্বাসী মানে আমি যেটা জেনেছি, আমি যেটা বুঝেছি, এটা সর্বোত্তম, এটার উপরে আর নাই। এটাতে তিনি একদম আত্মবিশ্বাসী। এই আত্মবিশ্বাসী হবার কারণ কি? কারণ জগতে যত কিছু আছে তিনি দেখেছেন তো সেগুলো, এবং সেগুলোর সবিস্তারে দেখেছেন, সেজন্য তিনি আত্মবিশ্বাসী। তারপরে 2টা জানলাম যে, তারপরে বলেন। মার্গাবরণ ত্যাগ বিশারদ, বুদ্ধ ঘোষণা করতেন মার্গাবরণ ত্যাগ বিশারদ, বুঝছেন এটা? হ্যাঁ, এটা বলতেছে এরকম ভাবে: বুদ্ধ ঘোষণা করতেন যে তিনি তার সমস্ত মানসিক ক্লেশ বা আবরণ এবং দূষণকে সম্পূর্ণরূপে ত্যাগ করেছেন। অর্থাৎ আমরা যে পড়েছি, নিবরণ পড়েছি না, এই পঞ্চ নিবরণ হচ্ছে যে মার্গের আবরণ, মানে আপনাকে আর্যষ্টাঙ্গিক মার্গ বা মার্গ প্রাপ্ত হতে দেবে না, মার্গ অধিগত করতে দেবে না। কে? এই পঞ্চ নিবরণ গুলো, এটা আবরণ, এই মার্গ আবরণ এটা। এবার পড়েন, এবার বুঝে যাবে পুরো। বুদ্ধ ঘোষণা করতেন যে তিনি তার সমস্ত মানসিক ক্লেশ বা আবরণ এবং দূষণকে সম্পূর্ণরূপে ত্যাগ করেছেন এবং কোনো মার্গ বা ফল লাভের পথ, কোনো বাধা তার মধ্যে আর অবশিষ্ট নেই। কোনো মার্গ বা ফল লাভের পথ, কোনো বাধা তার মধ্যে আর অবশিষ্ট নেই। তাহলে এই বিশারদ গেল, বিশারদটা এমনি লিখে রাখা উচিত। তারপর 3 নাম্বার হচ্ছে মার্গদেশনার বিশারদ। মার্গদেশনার বিশারদ
মানে আর্যাষ্টাঙ্গিক মার্গদর্শন আর বিশারদ, এটা যেভাবে আপনি বলবেন না কেন, হ্যাঁ ওইটা যার লিখছি। যেটা প্রয়োজন, যেভাবে প্রয়োজন সেভাবে তিনি এটা ব্যাখ্যা করতে পারবেন। হ্যাঁ বলেন, যেটা লেখা আছে এটা বলেন। বুদ্ধ সম্পূর্ণ আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি যে মার্গ বা পথ আষ্টাঙ্গিক মার্গ দেখিয়েছেন তা অনুসরণ করলে শিষ্যরা অবশ্যই দুঃখ থেকে মুক্তি লাভ করবে, অর্থাৎ তার শিক্ষা ত্রুটি মুক্ত ও কার্যকর। আচ্ছা, তাইলে এই চতুর্বিধ বিশারদ প্রাপ্ত এটা কোনো সাধারণ কথা। এরপর একটা মধ্যে এটা যদি আমরা যদি চ্যাট জিপিটি না থাকতো তো এটা বাইর করা এটা আমাদের পক্ষে কিন্তু সম্ভব হতো সম্ভব না। হইতো না বলতে। কোনটাকে আর কেন্দ্র করে চতুর্বিশারদ বলা হয়েছে? চতুর্থটা হচ্ছে অন্তরায়িক ধর্ম ত্যাগ বিশারদ। অন্তরায়। বুদ্ধ নির্ভয়ে ঘোষণা করতেন যে কিছু কাজ বা কর্ম নিশ্চিতভাবে আধ্যাত্মিক উন্নতির অন্তরায় বা বাধা সৃষ্টি করে এবং সেগুলি অবশ্যই ত্যাগ করতে হবে। বুদ্ধ নির্ভয়ে ঘোষণা করতেন যে কিছু কাজ বা কর্ম নিশ্চিতভাবে আধ্যাত্মিক উন্নতির অন্তরায় সৃষ্টি করে এবং সেগুলি অবশ্যই ত্যাগ করতে হবে। কোনগুলি বলছে? না এগুলো এই দশক উল্লেখ ক্লাস করেনি। আর কি। দর্শক ক্লাস বলতে ঠিক আছে, হ্যাঁ হুম। দর্শক ক্লাস। তাই তো বন্ধু, ঠিক আছে, চতুর্বিশারদ প্রাপ্ত কে? দশক ক্লাসের মধ্যে এই সমস্ত অন্তরায়কর সমস্ত বিষয় আছে, বুঝছেন? বলতে মানে দশক ক্লাসের মধ্যে আর কোনো কিছু এখানে বাদ পড়া নাই, আবৃত্তি করলে পেয়ে যাবেন আবার সবগুলো। আচ্ছা, দশ বলধারী আবার পড়তে হবে, মানে কি কি আছে এগুলো, বুদ্ধের 10 বল। এগুলো বলতে আমরা পড়ছিলাম আগে মনে হয়। আচ্ছা যাই হোক, তারপরে সিংহ পুরুষ, তারপরে অনন্ত জ্ঞান, এটা তো বুঝি সবাই। অনন্ত তেজ, তারপরে অনন্ত যশ, এগুলো সবগুলো তো বুঝতেছেন। অনন্ত যশ সম্পন্ন। আদ্য, আদ্য মানে বুঝছেন? আদ্য মানে হচ্ছে যে, মানে আদ্য বলতে বিশেষ করে প্রাসাদ গুলোকে বলা হয়, বড় বড় বিশাল প্রাসাদ আর কি, প্রাসাদ। আচ্ছা, প্রাসাদ, এখানে প্রাসাদ বলা হচ্ছে। প্রাসাদ সর্বশ্রেষ্ঠতম দরবার জাতীয় গৃহ না এগুলো, মানে প্রাসাদ, ওই রাজপ্রাসাদ আর কি। হ্যাঁ, ওই জাতীয় এগুলো সর্বোত্তম পাওয়ার যোগ্য এবং প্রাপ্ত তিনি সর্বোত্তম। তারপরে হচ্ছে যে মহাধনী নেতা, ওইগুলো হলে আর এগুলো প্রয়োজন পড়ে না মন্ত্রে। না প্রয়োজন পড়ে না। মহাধনী, এবং বুদ্ধের থেকে ধনী আর কেউ নাই তো, বুঝছেন? নাই, হ্যাঁ। কারণ এমন ধনী যে শুধু এক চক্রবালের মহাব্রহ্মা নয়, এক চক্রবালের মহা দেবরাজেন্দ্র নয়, অনন্ত চক্রবালের দেবরাজেন্দ্র এবং মহাব্রহ্মাগণ ওনাকে পূজা বন্দনা করেন এবং ওনার বশ্যতা স্বীকার করেন, ওনার সেবকত্ব প্রকাশ করেন। তো যেই জায়গাতে এত মহাব্রহ্মাগণ ওনার সেবকত্ব প্রকাশ করেন, সেবকত্ব প্রার্থনা করেন, প্রকাশ করেন নয়, প্রার্থনা করেন, কামনা করেন, তো সে জায়গায় ওনার মতো ধনী, সে দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে আর তো কেউ নাই না। হ্যাঁ, মহাধনী। তারপরে নেতা দিকেও চিন্তা করলে উনি মহানেতা। তারপরে বিনেতা, বিনেতা মানে কি? প্রজ্ঞাপেতা,
প্রজ্ঞাবেতা মানে হ্যাঁ, বিনাতা বুঝি নাই মানতে প্রজ্ঞাবেতা। প্রজ্ঞাবেতা তো বুঝেছি। প্রজ্ঞাবেতা কিরকম মানতে? হচ্ছে যে মানে এই আহ, দেশনা করা আর কি, প্রজ্ঞাপিত প্রজ্ঞাতে করা, প্রজ্ঞাপিত করা, কোনো একটা কিছুকে প্রজ্ঞাপিত বলি না আমরা, প্রজ্ঞাপিত করা, প্রজ্ঞাপন হ্যাঁ, করা, প্রজ্ঞাপিত করা, ওই জাতীয় আর কি। হুম। তারপর হচ্ছে ধর্ম না দর্শী, দর্শী, দর্শী মানে ওই যে দেখা আর কি সবকিছু হুম। দর্শন করা। তারপর হচ্ছে যে প্রসাদেতা, প্রসাদতা, প্রসাদেতা, প্রসাদেতা মানে হচ্ছে যে কারো মনে প্রসাদ উৎপন্ন করা, ওনাকে দেখলে ওনার কথা শুনলে হ্যাঁ প্রসাদ উৎপন্ন হয় না, এবং প্রসাদ উৎপন্ন করিয়ে দেওয়া, দেয় যে ব্যক্তিগণ, তাদেরকে বলা হয় প্রসাদেতা। তারপর হচ্ছে যে ভগবান অনুৎপন্ন মার্গের উৎপাদনকারী, অনুৎপন্ন মার্গের উৎপাদনকারী, যেটা কেউ উৎপাদন করতে পারে না সেটা বুদ্ধ উৎপাদন করতে পারেন, সে রাস্তা বা সে মার্গ। তারপর হচ্ছে যে সমঞ্জতা, না অসংজাত, অসংযতা, অসংজাত, অসংজাত পথের অসংজাত, সংজাতা। অসংজাত পথের সংজাতা, যে পথ আপনি সন্ধান পান নাই, এটা হবে যে না, সে এরকম পথের হয় মনে হচ্ছে। সন্ধানদাতা, হুম। এরকম হতে পারে আমার আইডিয়া আর কি, ধারণা। তারপরে হচ্ছে হ্যাঁ, যে ঠিক। অ- অকথিত পথের অকথিত কতক। পথের কথক, এটাও বুঝেন। মার্গজ্ঞ মানে সকল রাস্তা সম্পর্কে তিনি জ্ঞাত। হুম। মার্গবিদ এবং মার্গ তৈরি করতে জানেন, বিদ মানে তৈরি করা, সৃষ্টিকারী ব্যক্তিত্ব, মার্গ সৃষ্টিকারী মার্গবিদ। ব্যক্তিত্ব, মার্গবিদ। তারপর হচ্ছে যে মার্গপ্রাপ্ত, মার্গপ্রাপ্ত মানে মার্গ পেয়েছেন, যে মার্গপ্রাপ্ত শিষ্য পরিবৃত হইয়া, হচ্ছে না এটা মার্গ, এটা একসঙ্গে, মার্গপ্রাপ্ত তো শিষ্যে শিষ্যে পরিবৃত হইয়া বিহারী, বিহার হ্যাঁ যারা মার্গ পেয়েছেন তাদের সঙ্গে পরিবৃত হয়ে বিহার করেন, তিনি অবস্থান অবস্থান করেন। করবে। তিনি যাহা জানিবার তাহা জানিয়াছেন, যাহা যাহা কিছু জানিবার তাহা জানিয়াছেন। আচ্ছা, জানা নাই, জানবেন না এমন কোনো কিছু থাকে কি বুদ্ধের? ওই বিষয়টা জানবেন না এরকম কোনো কিছু হতে পারে কি? না বান্ধব, কেন? উদাহরণ। কারণ উনি তো সর্বজ্ঞবান, তো আমরা আগেই জেনেছি। অর্থাৎ জগতে আছেই নামরূপ, হ্যাঁ, ওইভাবে বলতে হবে। নামরূপ ঠিক আছে। সম্পর্কে তো ওনার মতো ভালো আর কেউ জানেন নাই, তো আছেই হ্যাঁ। যেহেতু নামরূপ, নামরূপের বাইরে আর কেউ বা জানবে, বুঝছেন? তো সুতরাং উনি জানেন না এমন কোনো কিছু নাই। আচ্ছা, তারপরে তিনি চক্ষুভূত, তিনি চক্ষুভূত, চক্ষুভূত মানে কি? জ্ঞানভূত, ধর্মভূত, ব্রহ্মভূত, চক্ষুভূত, এই চারটা। চক্ষুভূত মানে চক্ষু উৎপন্ন হয়েছে এমন ব্যক্তিত্ব, জ্ঞানভূত জ্ঞান উৎপন্ন হয়েছে এমন ব্যক্তিত্ব, এরকম হওয়ার কথা। তারপর কিন্তু চক্ষুভূত দিয়ে কি আসে চ্যাট জিপিটিতে, চক্ষু চ্যাট জিপিটির মধ্যে কি আসে দেখেন তো। চক্ষুভূত জ্ঞানভূত, ভূত হচ্ছে উৎপন্ন হওয়া, উৎপাদিত হওয়া, উৎপন্ন হওয়া, এ জাতীয় উৎপন্ন। এটা তো আমরা জানি। হ্যাঁ, তাহলে
চক্ষু উৎপন্ন হওয়া ব্যক্তি, চক্ষু এই জাতীয় হবে আর কি, পাইছেন? আমার তো চক্ষু হবে হ্যাঁ, কি আছে? এখানে লিখছে যে চক্ষুভূত বলতে বোঝাই জ্ঞান চক্ষু লাভ, যাই হোক, তারপর ঠিক আছে। পরিণত হয় বুদ্ধের গুণ। হ্যাঁ, সংক্ষেপে বলতে গেলে চক্ষুভূত হলো সেই অবস্থা যেখানে অজ্ঞানতা দূর হয়ে যায় এবং ব্যক্তি জাগতিক বস্তুর প্রকৃত স্বভাবকে তার প্রজ্ঞা চক্ষু বা অন্তর্দৃষ্টির মাধ্যমে স্পষ্টভাবে উপলব্ধি করতে পারে, হুম যা তাকে মুক্তির পথে চালিত করে। হুম ঠিক আছে, বলতে আপনি ভূত বলতে উৎপন্ন হয়। হ্যাঁ, ঠিক আছে। আর না, আমাদের একদম প্রথম যেটা প্রজ্ঞাচক্ষু যেটা বলছি, ওই কথা যে প্রথম আপনি যেটা বলেছেন, আমরা যেটা বলেছি, ওটাতেই সবকিছুর কথা এক কথায় চলে আসছে। হ্যাঁ, এখানে তারপরে বিস্তারিত করার কারণে আমাদের আরো প্রজ্ঞা বর্ধিত হচ্ছে। হ্যাঁ, মানবে। তারপর হচ্ছে যে ভগবান না না, ধর্মভূত ব্রহ্মভূত বক্তা প্রবক্তা। ধর্মভূত মানে কি? সকল ধর্ম জেনে বুঝে যে ধর্ম দ্বারা নির্বাণ অধিগত করা যায়, ওই ধর্ম ওনার কাছে উৎপন্ন অবস্থায় আছে এবং অপরকেও সেটা তিনি দিতে পারেন, ওইরকম আর কি। তারপর ব্রহ্মভূত হচ্ছে যে এখানে ব্রহ্মত্ব উৎপন্ন হওয়া, ওই দৃষ্টিকোণ থেকে এটা হবে না। ব্রহ্ম বলতে সর্বোত্তম বলা যেতে পারে, সর্বোত্তম ভূত। ব্রহ্মা এক অর্থে ওই দিকের সাক্ষাৎ ব্রহ্মা, ওটাকেও চিন্তা করতে পারেন। আবার এই ব্রহ্মা শব্দ বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকমে ব্যবহার করা হয়েছে, যেমন ভিক্ষুদেরকেও ব্রাহ্মণ বলা হয়। আমি ব্রাহ্মণ বর্গের মধ্যে পড়লে আপনারা ওই ধর্মপদ অট্টকথা যেটা আছে না, প্রকৃত ব্রাহ্মণ, আমি ভিক্ষুদেরকেই মানি প্রকৃত ব্রাহ্মণ বলে আখ্যায়িত করি। এটা তো কতগুলো এর মধ্যে সনবদ্ধ আছে, এটা হ্যাঁ এই এর মধ্যে আছে, ব্রাহ্মণ বর্গের মধ্যে পাবেন আপনি। যে ব্রাহ্মণ বর্গ পরে আমাদের ভারতের যে ব্রাহ্মণ ছিলেন আচার্য বুদ্ধরক্ষিত ভান্তে, উনি ব্রাহ্মণ ছিলেন আগে না? উনি ব্রাহ্মণ ছিলেন, হিন্দু ছিলেন তো, ব্রাহ্মণ ছিলেন তো। এই ব্রাহ্মণ বর্গ পরে উনি ভিক্ষু হয়েছেন। উনি আগে স্বামী বিবেকানন্দের শিষ্য ছিলেন, মানে ওই পদের সন্ন্যাসী আর কি, ওই কোয়ালিটির সন্ন্যাসী ছিলেন। পরবর্তীতে ব্রাহ্মণ বর্গ পরে শুধু উনি তখন দেখলেন যে ব্রাহ্মণ কাকে বলে, আমরা কি নিয়ে ব্রাহ্মণ বলে দাবি করতেছি, আমাদের তো কোনো ব্রাহ্মণের কোনো গুণাবলী আমাদের মধ্যে নাই। ওটা পরে তিনি ভিক্ষু হয়েছেন এবং মহাসমারোহ করেছেন। মানে বুদ্ধ ধর্ম বুঝলে তখন এমন ভাবে বলেছেন, সামান্য আমরা এই এক ব্রাহ্মণগিরি মুখ দিয়ে ছেড়েছি বটে, কিন্তু আন্তরিকভাবে সেই ব্রাহ্মণগিরি আমরা ছাড়িনি। ব্রাহ্মণের শৈলকলা নারিকেল এগুলোর আমরা এখনো বই বেড়াচ্ছি। হ্যাঁ, এগুলোকে একটু রূপান্তর করলেও, একটু পরিবর্তন করলেও কিন্তু এগুলোতে এখনো বই বেড়াচ্ছে। ওগুলোর কারণে আমাদের মূল ব্রাহ্মণত্ব এটা আসতেছে না। এটাকে তিনি খুব ভালো প্রকৃষ্ট রূপে গবেষণা করেছেন এবং এটাকে গবেষণা করার জন্য উনি থাইল্যান্ড, শ্রীলঙ্কা গিয়ে যেখানে যেখানে শুদ্ধ আচরণ হয়, শুদ্ধ আচরণ শিখা যায়, বোঝা যায়, ওই জায়গা থেকে উনি শিক্ষা করেছেন। করে তারপরে ভারতের মধ্যে কোনো বৌদ্ধ আছে এমন জায়গাতে তিনি যান নাই, বৌদ্ধ নাই এমন জায়গাতে, মানে বুদ্ধের শিষ্যরা যেভাবে বিচরণ করেছেন ওইভাবে তিনি বিচরণ করা শুরু করেছেন। শিক্ষাটাকে উনি ধারণ একদম করেছেন। আমরা তো যেখানে বৌদ্ধরা আছে তাদেরকেই খুঁজে খুঁজে বেড়াই, ওরকম দক্ষতা, যোগ্যতা, ক্ষমতা নাই যে যারা মানুষ, মানে স্বাভাবিক মানুষ, তাদের কাছে গিয়ে এটাকে প্রচার করব, ওরকমটা আমাদের নাই।
কিন্তু উনি সেটাতে মানে সেটা পেরেছেন ভারতের মধ্যে। মানে অসাধ্য সাধন করেছেন এক কথায়। ওনার যে শিষ্যরা আছে সেই বুদ্ধের আমলের সময়ের ঘটনার মতো একদম। ওখানে যেমন কোনো জাতপাতের ব্যাপার নাই, ওনার এখানে যাইলেও আপনি এমনি দেখতে মনে হবে যে চাকমা মারমা বোধহয় এগুলো, কোনো চাকমা মারমা না, এভারেজ সব জাতি থেকে আসা। ওদের কথোপকথন শুনলে আপনি 2500 বছর আগে ফিরে যেতে হবে। ওই ভিক্ষুদের মানে ভারতের, আমি প্রথমে আগে বুঝতাম, মনে করতাম রাজবন বিহার বাংলা ভারতের মধ্যে শ্রেষ্ঠতম প্রতিষ্ঠান বা শ্রেষ্ঠতম ভিক্ষু পরিষদ। ওদেরকে দেখার পরে আমার সমস্ত ভুল ভেঙে গেল। ওদের কথোপকথন শোনার পরে ওদের অভিধর্ম চর্চা কথা ছোট ছোট মানে 17-18 বছর বয়স, যাদের কাছ থেকে এগুলো আশা করা যায় না। অভিধর্মের এমন এমন কথা তারা একে অপরে কথোপকথন করেন, এগুলো মানে ভাবলে অন্যরকম লাগে। আমার পুরো বিশ্বাস ভেঙে গেছে যে তখন মানে সেরা পরিষদ কাকে বলে। এদেরকে দেখলে আপনাকে 2500 বছর আগে ফিরে যেতে হবে। তারপরে আমাদের গুণী জ্ঞানী ভান্তেরা কিছু কথা বলতেন টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে। মানে টাকা ধরতেন, মানে টাকা আমি ধরছি, টাকা আমাকে, কিরকম একটা কথা বলতেন, আমি ধরতেছি টাকা আমাকে ধরতেছে না, এরকম একটা কথা বলতেন। হ্যাঁ, তো ওদের বেলায়ও দেখলাম যে ওরা টাকা স্পর্শ করে, ঠিক আছে, কিন্তু টাকার সঙ্গে কোনো লেনা দেনা, টাকার প্রতি কোনো আসক্তি আকর্ষণ তাদের মধ্যে আমি দেখতে পেলাম না। ভাঙে গেলে নিমন্ত্রণে গেলে প্রত্যেকে টাকাগুলো নেয়, নিয়ে ওগুলো ব্যক্তিগতভাবে কেউ ব্যবহার করে না। এগুলো সবগুলো মানে যেটা ভিক্ষু সংঘের যেরকম নিয়ম, যেটা নিয়ম, এটা কিছু কিছু বিষয় এত বেশি ভাবিত করেছে আমাকে, মানে এগুলো বলার মতো না। উনি নাই, উনি তো মারা গেছেন, কিন্তু ওনার পরিষদ এর মধ্যে এই শিক্ষা এমনভাবে প্রচলন থেকে যাওয়া, রয়ে যাওয়া, আমার বেশি আশ্চর্য লাগছে। ত্রিপুরার মধ্যেও 4টা প্রতিষ্ঠান আছে এই মহাবোধি সোসাইটির, ইন্ডিয়ান মহাবোধি সোসাইটি, শ্রীলঙ্কানটা না। আচ্ছা, মহাবোধি সোসাইটি কি ওনার হাতে করা? এটা ওনার হাতে করা, আচার্য বুদ্ধরূপী ভান্তের হাতে করা আচ্ছা, ইন্ডিয়ান আচ্ছা। মহাবোধি সোসাইটি। আচ্ছা, যাই হোক, কি বলতেছিলাম যেন, মার্গবেদ মার্গ পরিবৃত হইয়া বিহারী ব্রহ্মভূত থেকে এসেছে। ব্রহ্মবক্তা না, ব্রহ্মভূত বক্তা, ওনার মতো বক্তা আর কেউ নাই, বহু কারণে নাই। একটা সবচেয়ে অদ্ভুত একটা ব্যাপার ছিল যে সেটা কি, খুব দ্রুত তিনি কথা বলতেন। আমি বলতে যতক্ষণ সময় লাগে ওই সময়ের মধ্যে 32 বার তিনি আমি বলতে পারতেন, তবে এই কথাগুলো মানুষে বুঝতে পারতেন, বুঝছেন, এই কথাগুলো মানুষে বুঝতে পারতেন। তারপরে এটার কিছুটা আছে, মানে কিছুটা বলতে না, ওই দৃষ্টিকোণে করা যায় না, আমাদের এখনো কিছু কিছু ভান্তে আছে এরকম, নাম বলছি না আর কি। হ্যাঁ, এত উড়স্থুল করে কথা বলবে, কিন্তু এগুলো মানে আপনি প্রথম না বুঝলেও পরবর্তীতে ঠিকই বুঝতে পারবেন। তার মধ্যে অন্যতম দেখেছি আমার গুরু ভান্তে কেউ এত স্পিডে কথা বলতেন, প্রথম 7-8 দিন আমরা কিছুই বুঝিনি, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে কিছুই বুঝিনি। 7-8 দিন পর থেকে এগুলো সবগুলো বুঝতেছি। ছোট্ট ছোট্ট একটু কথা বলবে, এই কথা মানে ওই গল্পটা পুরা, এটা পুরো বলে নাই, এটা মানে আমরা পরবর্তীতে ওই শব্দটা শুনলে ওই গল্পটা পুরো আমাদের মনে পড়ে যেত। হ্যাঁ, ওটা বলে ওই জিনিসটা ওইটা ওভাবে মিলিয়ে হিসাব বুঝিয়ে দিতেন। আচ্ছা, যাই হোক, তারপরে বক্তার মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব হচ্ছে যে বুদ্ধ ভগবান, ওনার থেকে বড় বক্তা আর নাই। এত স্পিডে বলার পরেও প্রত্যেকটা মানুষে এগুলো সুন্দর এবং উত্তম রূপে বুঝেন। প্রবক্তা মানে কি, বক্তা এবং প্রবক্তা। প্রবক্তা মানে কি যে প্রবক্তা মানে হচ্ছে যে আরো ব্যাপকভাবে বক্তব্যকে, কথা হচ্ছে যে মনে করেন এটা 1 ঘন্টার, ওই 1 ঘন্টার কথাকে 100 ঘন্টা বলতে পারবে,
100 রকম করে বিস্তারিত করে বলতে পারবে। এগুলো এই জাতীয় বিষয়কে বলা হয় প্রবক্তা। বুঝছেন? অর্থ নির্ণেতা। বিশদ করা, ব্যাপক করা, যেটার নামই হচ্ছে যে দেশনা। দেশনা হচ্ছে ছোট্ট একটা বিষয়কে দেশনা করা মানে ব্যাপক করে ফেলা, বুঝিয়ে একদম যতক্ষণ বুঝবে না ওটাকে বোঝানো পর্যন্ত শেষ না করা, এগুলোকে বলা হয় দেশনা। আমরা বলি না দেশনা? দেশনা মানে হচ্ছে যে কোনো ছোট বিষয়কে ব্যাপক করা। এই জন্য আমরা যে অল্প সময়ের মধ্যে দেশনা করার কথা বলি না, অল্প সময় কি ব্যাপক করবেন আপনি? দেশনার কাজই হচ্ছে যে ব্যাপক করা, ব্যাপক করে মানুষের হৃদয়ে পর্যন্ত পৌঁছে দেওয়া। তারপর হচ্ছে অর্থ নির্ণেতা। হ্যাঁ, অর্থ নির্ণেতা। অর্থ নির্ণেতা। হ্যাঁ, প্রত্যেকটা বিষয়ের অর্থ নির্ণয় করতে পারেন, এটা ঠিক আছে। অমৃতদাতা, এটাও বুঝেন সবাই। ধর্মস্বামী তথাগত। ধর্মস্বামী মানে কি? মানে উনি এই চতুরার্য সত্য ধর্মকে বা নির্বাণ অধিগত করার চৈতসিকগুলোকে নির্বাচন করেছেন, বা এগুলো তো সংস্কার তো এমনিতেই ছিল, নির্বাচন করে দিয়েছেন। সে দৃষ্টিকোণ থেকে ধর্মস্বামীও বলা চলে বুদ্ধকে। বুঝছেন? এটা তো আগে থেকেই ছিল, উনি আবিষ্কারক আর কি। তা আবিষ্কারককে গৌরব করে ধর্মস্বামীও বলা যেতে পারে। ধর্মস্বামী তথাগত। কোনো কিছু উনি বানাননি, এগুলো আগে থেকেই ছিল, উনি আবিষ্কারক। চতুরার্য সত্য বা নির্বাণ, এটা বুদ্ধ আবিষ্কার করেন নাই। নির্বাণ নির্বাণ বুদ্ধ বানাননি, নির্বাণ আগে থেকে ছিল, এটা তিনি আবিষ্কার করেছেন। কলম্বাস যেরকম আমেরিকা আবিষ্কার করেছেন, উনি কি কলম্বাস কি আমেরিকা বানাইছে? বানাই নাই, উনি খুঁজে পাইছে আর কি, আবিষ্কারক। মধ্যাকর্ষণ কি ইয়াই বানাইছিল? মধ্যাকর্ষণ শক্তির এটা কি নাম যে ওর? বিজ্ঞানী নিউটন। আচ্ছা, তারপরে ধর্মস্বামী সেই ভগবানের প্রজ্ঞায় অজ্ঞাত অদৃষ্ট, তারপরে অবিদিত, অসাক্ষাৎকৃত, অস্পর্শিত কিছুই নাই, কোনো কিছু নাই। বুঝছেন? আমরা সেটা তো আগেই করলাম, বলে আসলাম। যেহেতু নামরূপেরই সৃষ্টি জগৎ, যেহেতু নামরূপের সবিস্তারে জানলে এগুলো কোনো কিছু আর বাকি থাকার কোনো কথা নাই। অতীত অনাগত, প্রত্যুৎপন্ন, সমস্ত ধর্ম সর্ব আকারে ভগবানের জ্ঞান মুখে আগত, অতীত অনাগত প্রত্যুৎপন্ন মানে অতীতে যত ধর্ম ছিল, বর্তমানে যা আছে, অনাগতে যা আসবে। এখানে প্রত্যুৎপন্ন বলতে প্রত্যয়ের কারণ উৎপন্ন হওয়ার, সেটাই তো না। প্রত্যুৎপন্ন বলতে পাচ্চুপান্না চাই ধাম্মা সাঙ্গা বলি না আমরা। পাচ্চুপান্না, এই পাচ্চুপান্না মানে ভবিষ্যতে, না। অতীত অনাগত হচ্ছে যে পাচ্চুপান্না মানে বর্তমান। সেটাই তো বলছে। মানে বর্তমানে উৎপন্ন আর কি সমস্ত ধর্ম। আচ্ছা, হ্যাঁ। অতীত অনাগত এটা দুই সাইড চলে গেছে। পাচ্চুপান্নাচা মানে বর্তমানের যত প্রকারের আছে, এগুলো সব জ্ঞানমুখে আগত। অতীতেও এই 52 প্রকার চৈতসিক
চিত্তধর্ম চিত্ত সহ 53 প্রকার। অতীতেও এটাই ছিল, ভবিষ্যতেও এটাই থাকবে, বর্তমানেও এটাই আছে, এটার বাইরে কিছু নাই। যেহেতু এটা তিনি জানেন, তো সেহেতু সবকিছু জানেন বললে আর কোনো কথা থাকতে পারে না। আত্মত্ব, আত্মার্থ, পরার্থ, উভয়ার্থ। ইহ লৌকিকাত্ম, পারলৌকিকাত্ম। আত্মত্ব মানে বুঝেন নিজের সমস্ত বিষয়, পরার্থ মানে পরের নিজের, সমস্ত বিষয়। আত্মত্ব মানে নিজের সমস্ত কল্যাণকর অবস্থা, পরার্থ পরের সমস্ত কল্যাণকর অবস্থা, উভয়াত্ম, আত্মপর উভয়াত্ম। তারপরে ইহ লৌকিকার্থ, পারলৌকিকার্থ, ইহলৌকিক এবং পারলৌকিকার্থ। পরলোক ছাড়া কোনো কথা আছে কোনো জায়গায়? ইহলোক পরলোক। গম্ভীর, অগম্ভীর, গূঢ়, প্রতিচ্ছন্ন সমস্তই তিনি অবগত আছেন। এটা এই লাইনটা বুঝছেন তো না? বলতে গম্ভীর, অগম্ভীর, হ্যাঁ, গূঢ়। গূঢ় বুঝেন নাই? এমনি তো এমনি মধ্যে আমরা গম্ভীরের বুদ্ধের এই যে গম্ভীরের অভিনব, প্রতিশব্দই এটা, আর একটা শব্দ আর কি। গূঢ় মানে খুব নিগুড় বলি না, গুরু গম্ভীর, গুরু গম্ভীর, গম্ভীর বলি, আবার গুরু গম্ভীর বলি না আমরা। গুরু গম্ভীর, হ্যাঁ, এটা গুরু গম্ভীর হবে এরকম। গুরু গম্ভীর আর কি। প্রতিচ্ছন্ন সমস্তই, যেগুলো প্রতিচ্ছন্ন থাকে, সুপ্ত গুপ্ত থাকে, ওগুলো সমস্তই তিনি অবগত আছেন। সমস্ত ধর্মে ও সমস্ত সত্যের প্রতি ভগবানের জ্ঞান প্রবর্তিত হয়। সব প্রাণী সম্পর্কে তিনি বুঝেন। আজকে তো শেষ হয়ে গেছে, দু পর্যন্ত থাকুক না, প্রবর্তিত হয় পর্যন্ত। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা মহাপরিনির্বাণ সূত্রের পরিশিষ্ট আলোচনা করতেছিলাম। এগুলো প্রত্যেকটা শব্দ এটা না পড়লে বুঝবে না যে এই ধর্মরত্ন মস্তবীর না, ইনি বইটা যিনি ইয়ে করেছেন, মানে কি পরিমাণের প্রাজ্ঞবিজ্ঞতার পরিচয় দিয়েছেন পরিশিষ্ট লেখে। এই পরিশিষ্টর কথাটা প্রথম ভূমিকাতে কিন্তু আমরা পড়েছিলাম। এই পরিশিষ্টের কথা উনি ধর্মদার ভান্তে না ভূমিকা যিনি লিখেছেন, তা ওখানে উল্লেখ করেছেন, মানে এই পরিশিষ্ট পড়লেই বুঝবে যে উনি কোন মাপের পণ্ডিত ছিলেন। পরিশিষ্টটা পড়লে বুঝবে যে, তবে এই পণ্ডিত মাফার আবার যে কোনো ব্যক্তি পড়লে উনার পণ্ডিততা মাফা এটা কিন্তু আবার সম্ভব না। বুঝতে পারবে না যে উনি কি পরিমাণের বই পুস্তক পড়েছেন, কি পরিমাণের বুদ্ধ গবেষক ছিলেন, এটা বোঝা সম্ভব না। হ্যাঁ, তো যাই হোক, আমরা যে এত রসালো করে বিষয়টাকে পড়তে পারবো এটা আমাদের ধারণা কল্পনার বাইরে। এত রস এত মধু পাবো এটা আমরা হয়তো কেউ এটা পড়ার আগে ভাবতেও পারিনি, না? এরকম প্রীতি আমরা অনুভব করছি, ধর্মপ্রীতি। এই প্রীতিতে অভিষিক্ত হয়ে যে পুণ্য সঞ্চয় করছি, এই পুণ্য রাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তি দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি।